ইতিমধ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঝোড়ো প্রচারে নেমেছে সবকটি রাজনৈতিক দল। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রত্যেকটি দল মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী প্রচারে কোমর বেঁধে মাঠে। শুক্রবার সন্ধ্যা কদমতলা বাজারে তেমনই চিত্র পরিলক্ষিত হলো। প্রথম সন্ধ্যা 6:30 নাগাদ বিজেপি দলের উদ্যোগে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় কদমতলা বাজার এলাকায়। এই মিছিলের নেতৃত্ব ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা পঞ্চায়েত সমিতির 6 নম্বর আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী সুব্রত দেব। পরবর্তীতে সন্ধ্যা 7টা নাগাদ সিপিআইএম দলের উদ্যোগে কদমতলা বাজার এলাকায় সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের অগ্রভাগে নেতৃত্ব ছিলেন 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের নির্বাচিত বিধায়ক ইসলাম উদ্দিন। সিপিআইএম এবং বিজেপি দলের মিছিল শেষে কদমতলা বাজার এলাকায় কংগ্রেস দলের উদ্যোগে বিশাল মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস দলের প্রথমে কদমতলা বাজার এলাকায় সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল শেষে কদমতলা নটরাজ মুক্ত মঞ্চে এক বাজার সভার আয়োজন করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। এদের কংগ্রেস দলের উদ্যোগে আয়োজিত মিছিল এবং বাজার সভা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী, সম্পাদক চয়ন ভট্টাচার্য সহ ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেস সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বরা সর্বস্তরের জনগণের কাছে কংগ্রেস দলের প্রার্থীদের আশীর্বাদ কামনা করেন। কংগ্রেস দলের প্রার্থীরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি দখলের পর দীর্ঘ সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়বেন বলে আশা ব্যক্ত করেন। বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের অনেক নেতৃত্ব তারা আক্রান্ত হয়েছে, গাড়ি ভেঙেছে, বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। ধর্মনগরে মহিলা কংগ্রেস নেত্রীর বাড়িতে আক্রমণ হয়েছে, কর্মীদের বাড়িতে গিয়ে আক্রমণ করে এই ধর্মনগরেও নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার তারা নানাভাবে এটাকে বাধা দাবি করেছে। কিন্তু আমরা দেখেছি এই ধর্মনগর জেলাতে কয়েকটি ব্লকে আমাদের সৈনিকরা, আমাদের কর্মীরা, আমাদের নেতৃবৃন্দ তারা প্রতিরোধ করে তুলেছে এবং প্রতিরোধ করে মনোনয়ন জমা দিয়েছে। কদমতলা ব্লক তার একটা অন্যতম ব্লক হিসাবে প্রতীয়মান হয়েছে। এই মিছিল, এই জনস্রোত এটা প্রমাণ করে আগামী 8ই আগস্ট এই কদমতলা ব্লক, কদমতলার জেলা পরিষদে সমস্ত সদস্যরা কদমতলা গ্রাম পঞ্চায়েত আমরা দখল করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।